কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা। পারে কি পারে না? এটাকে 100% একিন করে নেয়, এটাই সম্ভব, এটাই বাস্তব, এটাই সত্য। হতে পারে কি পারে না? পারে। এবার গভীর মনোযোগ দিয়া শোনেন ভাই। আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করার পর আপনারা জানেন সূরাটার মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াতটা একবার নয়, দুইবার নয়, 31 বার সূরাটার মধ্যে আল্লাহ ব্যক্ত করেছেন, বর্ণনা করেছেন। এমনি কথা বলতে হবে ভাই, এমনি একটা কথা আল্লাহর জন্য কি 31 বার বলা লাগে? আমার ভাইয়েরা 31 বার বর্ণনা করেছেন। সেই আয়াতটা হলো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এখন চিন্তা করেন, আল্লাহ তাআলা এই আয়াতটার মধ্যে এ কথাটা আমাদেরকে জানাইয়েছেন, আমাদের মস্তিষ্কে এই কথাটা আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছেন। সেটা হলো আল্লাহ তাআলা বলেন যে, হে বান্দা, আমি আল্লাহ তাআলার দেওয়া কোন কোন নিয়ামতটা তুমি অস্বীকার করতে পারো? এই শক্তি কারো আছে? না না, বলেন না, আছে কারো? চোখ দিয়ে দেখতে পাই, কার নিয়ামত? হাতে ধরতে পারি, কার নিয়ামত? কানে শুনতে পাই। মন থেকে বলেন ভাই, এগুলো আল্লাহর দান। কারণ এক একটা চোখের মধ্যে 576 মেগাপিক্সেল ক্যামেরা আল্লাহ তাআলা দান করেছেন। না না, সুবহানাল্লাহ কালকে বলবেন, আজকে কেন? এক একটা চোখের মধ্যে 576 মেগাপিক্সেল ক্যামেরা আল্লাহ তাআলা দান করেছেন। এক একটা মানুষকে, সুস্থ মস্তিষ্কের অধিকারী যারা, এক একটা মানুষকে আল্লাহ তাআলা 10 লক্ষ জিবি মেমোরি আল্লাহ তাআলা তার মাথার মধ্যে দান করেছেন। এগুলো কার দান? এগুলা কার নিয়ামত? এগুলো আমার বাবার সম্পত্তি না বাজান, এগুলো আমাদের দাদার সম্পত্তি না, এগুলা ওয়ারিশ সূত্রে আমরা পাই নাই। এগুলো আল্লাহ তাআলার দেওয়া অশেষ অনুগ্রহ, অশেষ কৃপা। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহর সঙ্গে দিনে রাতে আমরা নাফরমানি করে চলছি, শুধু গুনাহ করতেছি। তওবার কোনো পরিবেশে যাই না, নেকের কোনো পরিবেশে যাই না। এখানে যদি কোরআনের মাহফিল না দিয়া অন্য কোনো যদি মাহফিল হইতো, তাহলে লোক কম হইতো না বেশি হইতো? অনেক বেশি হইতো। কথা বলেন ঠিক কিনা? তা এই আয়াতটা আল্লাহ তাআলা বলতেছেন যে, বান্দা, আমি আল্লাহ তাআলার দেওয়া কোন কোন নিয়ামতটা তুমি অস্বীকার করবা? আমি তো পারবো না আল্লাহর একটা নিয়ামতকে অস্বীকার করা। দিয়েছেন আল্লাহ 2টি নয়ন, দেখিবার তরে কুল মাখলুকাত দেখতেছি তাই 2 নয়ন ভরে। যত যাকে নয়ন দাওনি তুমি অন্ধ অবিরত, তাই দেখিয়া বুঝতে পারি নয়নের দাম কত। একটা অন্ধ মানুষ, তারে জিজ্ঞাসা করে দেখো, যার চোখে আলো নাই, এই 2টা চোখের কত মূল্য, কত দাম, যাকে এই নিয়ামত আল্লাহ দেয় নাই। ঠিক কিনা? আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ তাআলা বলেন, দুইটা চক্ষু আমি আল্লাহ তাআলা দান করেছি। চক্ষু কয়টা দিয়েছে আল্লাহ? 2টা চক্ষু। একটা চোখের মধ্যে চাপ দেন, আর একটা চোখ দিয়ে কিন্তু দেখা যায়, কাম সারা যায়। স্পেয়ার একটা চোখ দিয়েছেন আল্লাহ তাআলা। মানুষের কিডনি একটা হলেই চলে, আল্লাহ তাআলা কিডনি দিয়েছেন কয়টা?
কারণ 40 বছরে যদি একটা কিডনি ড্যামেজ হয়ে যায় আর তার হায়াতের বাজেট যদি 70 বছর থেকে থাকে, তাহলে একটা কিডনি দিয়া 40 থেকে যেন 70-এ বান্দা পৌঁছতে পারে। এজন্য একটা কিডনি না দিয়া 2টা করে কিডনির ব্যবস্থা আমার মাওলায়ে কারীম করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহু আকবার। হে বান্দা, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত যদি তোমরা গণনা করতে শুরু করো, কখনো গণনা করা সম্ভব নয়। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ তাআলা বলেন গণনা করা সম্ভব নয়। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলে, বান্দা একটু ঠান্ডা মাথায় চিন্তা কর, আমি আল্লাহ তাআলা যত দুনিয়াতে মাখলুকাত বানাইলাম, আগুন বানাইলাম, পানি বানাইলাম, জীব জানোয়ার যত মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম, সব মাখলুকাত সব আমি আল্লাহর সৃষ্টি। ওরা জানে আল্লাহ তাআলার বিধান, তারা মানে। কথা বলেন ঠিক কিনা? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আমার আল্লাহ তাআলা বলেন, এ যুবকের দল, একটু মাথা খাটাইয়া দেখো, কারণ তোমার মতো বহু যুবক গহীন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে রয়েছে। তোমার মামাতো ভাই, তোমার জ্যাঠাতো ভাই, তোমার খালাতো ভাই। এরে যুবক, একটু চিন্তা করে দেখো আমার আল্লাহ তাআলার বর্ণনাগুলো কতটা বিজ্ঞানসম্মত বর্ণনা। আল্লাহ তাআলা বলেন, বান্দা মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, আমি আল্লাহ তাআলার বিধান সমুদ্রের সাগরের পানিগুলো কিভাবে করে ফলো করে, কিভাবে মান্য করে মুসলমানেরা দেখেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। ডান দিকে মিঠা পানি চলমান চলতেছে, রাতেও চলে দিনেও চলে। ডান দিকে মিঠা পানি চলে, বাম দিকে লবণাক্ত পানি চলে, মাঝখানে বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। এই মিঠা পানি আর লোনা পানির মাঝখানে কোনো পার্টিশন নাই, কোনো হিজাব নাই, কোনো পর্দা নাই, কোনো বিনা পর্দায় বাম দিকের পানি ক্রস করিয়া ডান দিকে আসে না, ডান দিকের পানি মিঠা পানি ক্রস করিয়া লবণাক্ত পানির এলাকায় প্রবেশ করে না। বিধান মানে কার? জোরে বলেন, জোরে বলেন, কার বিধান মানে? ওরে মানুষ চিন্তা কর। আল্লাহ তাআলা বলেন, আফালা তাতাফাক্কারুন, গবেষণা কর, দিলটা ঘামাও, একটু চিন্তা করো। আল্লাহ তাআলা বলেন, কোনো পার্টিশন নাই গো, কোনো হিজাব নাই, কোনো পর্দা নাই। আল্লাহ তাআলার বিধান মেনে মিঠা পানিগুলো ডান দিকে চলতেছে, লবণাক্ত পানিগুলো বাম দিকে চলতেছে, বিধান মানতেছে আল্লাহর। যখন বাবা হইয়া সন্তানের গলার মধ্যে ছুরি চালাইব, তখন আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ছুরি রে, আমি হলাম খালেক, তুই হলো মাখলুক, বলো তো তুমি কার হুকুম মানবা? ছুরি বলেছিল, আল্লাহ আমি ইব্রাহিমের চাপ যতই দেখ না কেন, আমি ইব্রাহিমের চাপ প্রয়োগ হব না। তুমি আল্লাহ তাআলার অর্ডার, আমি মাখলুক ফলো করব, আমি আগুন ফলো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, প্রধান বক্তার আগমন। ওমা 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 ওমা, একটু জোরে দেন না। প্রধান বক্তার আগমন, উজিরপুরি সাহেবের আগমন। আমিও তো চিন্তায় পড়ে গেছিলাম। তারপরে স্লিপের মধ্যে 10:30টায় লেখা আছে, আসছি 9:30 না 9:40। তো যাক,
তো ছুরি ইসমাইলের গড়া কাটে নাই, কাটছে? মিঠা পানি বাম দিকে আসে নাই, লোনা পানি ডান দিকে যায় নাই। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করিতে অধিকার। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমে কিনা জোরে কন, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে রে বেলা, এক নিমিষে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমার ভাইয়েরা, এবার একটু গভীর মনোযোগ দেন। আমার আল্লাহ তাআলা বলেন আর রহমান। রহমান কে? রহমান হলেন তিনি আল্লামাল কোরআন, আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। রহমান কে? আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, তিনি হলেন রহমান। রহমান কে? খলাকল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি। রহমান নামক মাওলা হলেন তিনি আল্লামাহুল বায়ান। রহমানকে? রহমান হলেন তিনি মানুষকে কথা বলার ভঙ্গিমা শিক্ষা দিয়েছেন যিনি, মানুষকে বাকশক্তি দান করেছেন যিনি, তিনি হলেন রহমান। তাহলে কোরআন শিক্ষা দিলেন, মানুষ বানাইলেন, এরপরে মানুষকে কথা বলার শক্তি দান করলেন। আমাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে বোবা বানাইতে পারতেন, আল্লাহ তাআলা আমাদেরকে বোবা বানান নাই। আমরা মা মা বলে মাকে ডাকতে পারি, আমরা সন্তানের ডাক শুনতে পাই। আমাদেরকে চমৎকার আল্লাহ তাআলা আওয়াজ দিয়েছেন, এই আওয়াজ আল্লাহ তাআলা সবাইকে দান করেন নাই। বহু মানুষ আছে, জিহ্বা আছে, দাঁত আছে, কথা বলতে পারে না রে মুসলমান, তাদেরকে বলা হয় বোবা। কিন্তু আমরা কথা বলতে পারি। বলেন তো কার দয়া? আর রহমান, এটা আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার বিশেষ দয়া, আল্লাহ তাআলার বিশেষ দান। আর একটু গভীর মনোযোগ দেন ভাই। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা কেমন দয়ালু আমি আল্লাহ, কেমন দান তোমাদের প্রতি আমি আল্লাহ তাআলা ঢেলে রেখেছি। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ইমানদার মুসলমানেরা যত কিছু পাইয়া আনন্দ উল্লাস করবে, তার চাইতে বড় আনন্দের বস্তু আমি আল্লাহ তাআলা দান করলাম আল্লামাল কোরআন। মুসলমান ইমানদারেরা, আমি আল্লাহ তাআলার দেওয়া নাজিলকৃত তানজিলুম মির রব্বিল আলামিন, আমি আল্লাহ কর্তৃক নাজিলকৃত কোরআন নিয়ে তারা আনন্দ করবে। এটা হলো সব চাইতে আনন্দ করার নিয়ামত মুসলমানদের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ তাআলা কত গোষ্ঠী, কত জাত এবং জাতি দুনিয়ার জমিনে আল্লাহ পয়দা করেছেন। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, চামার, চান্ডাল, সাতাল, গারো। আল্লাহ তাআলা কাউকে কোরআনের ওয়ারিস বলে ঘোষণা করেন নাই। একটা মাত্র জাতি, যেই জাতিকে আল্লাহ তাআলা আল কোরআনের জিন্দা ওয়ারিস ঘোষণা করেছেন, সেই জাতির নাম হলো মুসলমান। অর্থাৎ আমরা আল্লাহ তাআলার কোরআনের ওয়ারিস। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এটা সব চাইতে গৌরবের ঘোষণা, গৌরবের বস্তু। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা?
আর একটু চলে আসেন আল্লামাল কোরআন। আল্লাহ যত বড়, আল্লাহর দেওয়া শিক্ষা, আল্লাহর দেওয়া শিক্ষার কিতাবটা তত দামি, তত বড়, তত গুরুত্বের অধিকার। কারণ পৃথিবীতে এমন কোনো লেটার নাই, এমন কোনো অক্ষর নাই, এমন কোনো হরফ নাই যে হরফটা জিহ্বা দিয়া বের হইলে পরে আমলনামার মধ্যে নেকি হয়। যদি বলেন 1 2 3 4 নেকি আছে। বাদান গো, এমন একটা কোরআন আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, আল্লামাল কোরআন। যে কোরআনের এমন একটা হরফ নাই যে হরফটা জিহ্বার আগা দিয়া বের হবে গো, সাথে সাথে আমল নামায় 10টা তাজা তাজা নেকি বরাদ্দ আল্লাহ দিয়া দেয়। বালা আলিফুন হারফুন ওয়ালামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ লাম মিম একটা হরফ না। মুহাদ্দিসির একরাম বলেন আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। অর্থাৎ আলিফ লাম মিম যদি কেউ উচ্চারণ করে আমলনামার মধ্যে 3 10 30টা নেকি আল্লাহ তাআলা দিয়ে দেয়। এই কোরআনুল কারীমের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমরা আজকে মাহফিল নামক নিয়ামতটা পেয়েছি। কথা বলেন ঠিক কি না? যার সিনাতে আছে কোরআন, নেই যে তাহার ডর। কোরআন ছাড়া হৃদয়খানি শয়তানেরই ঘর। যার ভিতরে কোরআন নাই ওটা শয়তানের বাসাবাড়ি, যার ভিতরে কোরআন আছে ওটা হৃদয়টা আলোয় আলোকিত। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন কার নিয়ামত? আল্লাহ তাআলা নিয়ামত। কাদের জন্য নিয়ামত? আল্লাহর জন্য নিয়ামত। কোরআন হলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। এই কোরআনটাই এমনই নিয়ামত, এটা যদি বুকে লাগান আল্লাহ খুশি হয়, সব। কপালে লাগান আল্লাহ খুশি হয়ে যায়, সব। চুমা দেন কোরআনে আল্লাহ খুশি হয়ে যায়। এই কোরআনের তাআযীম, কোরআনের সম্মান করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। মাদ্রাসা এটা কোরআন, এটা আলেমের প্রোডাকশন, হাফিজদের প্রোডাকশন। এই মাদ্রাসাগুলো থেকেই বের হয় জামানার কুতুব আল্লামা ওলিপুরি সাহেব দামাত বারাকাতুহুম। এই কোরআনুল কারীমের এই মাদ্রাসাগুলো থেকে প্রোডাকশন হয় আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলোর সঙ্গে যাদের দিল এবং মগজ যত বেশি লাগানো থাকবে, মায়া মহব্বত নজরদারি খবরদারি যে যত বেশি করবে আল্লাহ পাক তার উপরে তত খুশি হবে নাকি বেজার হবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার একটু গভীর মনোযোগ দেন। ছোট্ট একটা কোরআনের ছাত্র মাদ্রাসার দিকে রওনা হয়। মাদ্রাসায় হেফজ, মাদ্রাসায় আল্লাহর কোরআন হেফজ করে মুসলমান ইমানদার কোরআনুল কারীম হেফজ করতেছে। ছোট্ট একটা ছেলে বাসার মধ্যে আসছে আল্লাহর কোরআন হিফজ করার জন্য। সন্ধ্যাবেলায় বসে গেছে, রাস্তার কিনারে বাড়ি। ছেলেটা হঠাৎ করে তার কেরাসিনের বাতি, কেরাসিনের কুপির আলো দিয়া আল্লাহর কোরআন হিফজ করতেছে। তেল না থাকার কারণে বাতিটা বন্ধ হয়ে গেছে। বাতিটা বন্ধ হয়ে যাওয়ার পর ছেলেটা কান্নাকাটি করতেছে। রাস্তা দিয়া একজন মদ পানকারী মদের আড্ডায় রওনা করেছে। দেখে আল্লাহর কালাম নিয়ে ছোট্ট ছেলেটা কান্নাকাটি করে। জিজ্ঞাসা করে, বাজান তুমি কাঁদো কেন গো? কিসের জন্য কাঁদো? কি তোমার দুঃখ? তখন ওই ছোট্ট ছেলেটা বলে, বাজান গো আমি কাঁদি, এমনি কাঁদি না। আগামীকালকে আমাকে উস্তাদকে মুখস্থ সবক শুনাইতে হবে। যদি শুনাইতে না পারি আমাকে বেত্রাঘাত করবে, আমাকে মারবে। এই ভয়ে আমি কান্নাকাটি করতেছি। আলো নাই, আলোর অভাবে, তেলের অভাবে আলো জ্বলে না। আমি কোরআন হেফজ করতে পারতেছি না, এজন্য আমি কান্নাকাটি করতেছি গো। ওই লোকটা বলতেছে, হায়রে আমি কপাল পোড়া একজন মুসলমান। এই ছেলেটা কেরোসিন তেলের জন্য আল্লাহর কোরআন হিফজ করতে পারতেছে না, আর আমাকে আল্লাহ তাআলা অঢেল টাকা পয়সা সয় সম্পত্তি দান করেছেন। আমি মদের আড্ডায় গিয়া হাজার হাজার টাকা উড়াইয়া দেই। আজকে যেই পরিমাণ টাকা
আমি মদের আড্ডায় নিয়ে রওনা করেছি, না না, এই টাকা নিয়ে আমি আর মদের আড্ডায় যাব না। আমি এই ছেলেটাকে কেরোসিন তেল কিনা দেই, এই কেরোসিন তেল দিয়া বাতি জ্বালাইয়া আল্লাহর কোরআন মুখস্থ করবে। এই চিন্তা করিয়া ছেলেটাকে বলতে, বাবা তুমি কান্নাকাটি করো না, তোমাকে একটা টিন তেল আমি তোমাকে কিনে দিচ্ছি, তোমার আর দুঃখ করা লাগবে না, আর চিন্তা করা লাগবে না। তখন দোকান থেকে একটা টিন তেল কিনে নিয়া দিয়া ছেলেটাকে বিদায় হয়ে চলে গেল, আর মদের আড্ডায় যাওয়া হলো না। এই লোকটা বাড়িতে ফেরার পর লোকটার কাছে মালাকুল মাউত আজরাইল চলে আসলো। আজরাইল কার কখন কার ধারে আসে পৃথিবীর কোনো মানুষের জানা নাই, কথা বলেন ঠিক কি না? বাপ জেন্দা থাকে ছেলে আজরাইল নিয়ে চলে যায়, মা জেন্দা থাকে মেয়েকে আজরাইল নিয়ে চলে যায়। আজরাইলের হাত থেকে রক্ষা করতে কেউ পারে না। যে কলিজার টুকরা সন্তান মা বুকে জড়ে নিয়ে দুধ পান করাইতেছে, এই অবস্থায় আজরাইল হুকুম পাইলে মায়ের বুক থেকে ছিনাইয়া নিয়ে যায়, মা বলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো এখালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। এর বেশি কেউ চেষ্টা করে নিতে পারবে? বলেন না কেন ভাই? যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব মারা গেছে, বলে আমাকে 1 ঘন্টা ডাক্তার আমার শ্বাসটা চালু রাখেন, নিঃশ্বাসটা চালু রাখেন, হায়াতের বরাদ্দ যদি আমি আপনার সঠিক চিকিৎসার দ্বারায় 1 ঘন্টা আমি যদি বাঁচতে পারি, আমি বাবুল সাহেবের যত সম্পদ আছে সব আপনার কদমে আমি লিখে দিব আপনার নামে। কিন্তু আল্লাহ বলে দিয়েছে, ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, হুকুম হলে 1 সেকেন্ড এই দিকেও যাবে না, 1 সেকেন্ড এই দিকেও হবে না। ফায়সালা কার? ফায়সালা আল্লাহ। জীবন হইল মেড ইন চায়না, সেকেন্ড নাই ওয়ারেন্টি, কালকে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? গ্যারান্টি আছে নাই বাজান? এজন্য গ্যারান্টিহীন, যার কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টিও নাই, কিছুই নাই, এইভাবে করে আমরা চলতেছি। আল্লাহর পাখে কখন যে আমাদের ডাক এসে যায়। এখনও আমি ওযু শিখলাম না, নামাজ শিখলাম না, কোরআন শিখলাম না, কোরআনওয়ালাদেরকে মহব্বত করতে পারলাম না, কোরআনওয়ালাদেরকে সম্মান করতে পারলাম না। কোরআনওয়ালাদেরকে দেখলে, আলেমদেরকে দেখলে, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে দেখলে অনেকে টিটকারি মারে। এই উম্মত আছে না নাই? নবীর এমনও উম্মত আছে টিটকারি মারে। আমার ভাইয়েরা, তো ওই লোকটা ওই রাতেই আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়া মৃত্যুবরণ করলো। তখন ওই লোকটার জানাজা আর গোসলের ব্যবস্থা কেউ করতে রাজি না, কারণ লোকটা সারাক্ষণ মদের আড্ডায় পড়ে থাকে, তার জীবনে ভালো নেকামল বলতে কিছুই নাই। তখন এই লোকটা এইভাবে পড়ে আছে। আল্লাহর দরবারে এই কোরআনের পক্ষে সাহায্য করার কারণে 1 টিনকে তেল কিনে দেওয়ার কারণে আল্লাহ পাক এতটাই খুশি হয়ে গেছে যে তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়া আল্লাহর ওলির দপ্তরে তার নামটা আল্লাহ এন্ট্রি করে নিয়েছে। আরও জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা ওই জামানার ওলি তাকে স্বপ্নের যোগে দেখাইছে, আমার একজন বন্ধু মারা গেছে অমুক এলাকায়, তার লাশটা জঙ্গলে ফালাইয়া দিছে, কেউ কাফন পরাইতে রাজি না, তাকে দাফন করতে রাজি না, যাও ঘোষণা দিয়ে দাও ওই জানাজার মধ্যে এলাকার যেই যেই মানুষগুলা অংশগ্রহণ করবে তাদের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করবে। সাধারণ কথা না, এটা সাধারণ কথা না। তো লোকটা যখন আসছে, আসার পরে দেখে যে লোকটা এরকমভাবে পড়ে আছে, তাকে কেউ ধরে না, ছয় না, ঘিন নাই, তার জীবনে কোনো নেকামল বলতে নাই, নাই ঈদের নামাজ, নাই জুমার নামাজ, নাই 5 ওয়াক্ত নামাজ, সমস্ত শয়তানি বান্দ্রামি তার জীবন ভরা। আমার ভাইয়েরা, এমন সময় আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, কোন লোকটা গো
যে এই লোকটা আমরা তার লাশটার ধারে যাই নাই, গোসল করাই নাই, কাফন পরাই নাই, দাফন করি নাই, কারণ লোকটা বড় বদকার। সারাক্ষণ লোকটা মদের আড্ডায় সময় কাটাইতো, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকতো। আল্লাহ তাআলা তাকে গত রাত্রে মাফ করে দিছে গো। তোমরা আর দেরি করো না, যারা তোমরা এই মাইয়াতের জানাজায় অংশগ্রহণ করবা তাদের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ ঘোষণা করেছেন। চিৎকার মেরে বলেন মারহাবা। কাদের কুদরত দারি বর কামাল, আংতা রব্বি আংতা হাসবি দুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আমার ভাইয়েরা, একটু বিবেকটা খাড়াই তো 5 সেকেন্ড। এই লোকটার জীবনে কোনো নেকামল নাই। আপনাদের জীবনে মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, 5 ওয়াক্ত নামাজ হয়তো অনেকেরই নাই, 3 ওয়াক্ত 2 ওয়াক্ত আছে। তার চাইতে আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রেখেছেন, দিনের রাস্তায়, ইসলামের রাস্তায় আমাদেরকে আল্লাহ তাআলা রেখেছেন। বলেন তো, আল্লাহ পাক যদি তাকে মাফ করতে পারে, এই আশা, এই ভরসা কি আমাদের নাই? আল্লাহ পাক ইচ্ছা করলে আমার মতো নাফরমান, আমার মতো গুনাহগারকেও আল্লাহ মাফ করতে পারে। জোরে বলেন, পারে কি পারে না? কার কার বিশ্বাস সাথে ডান হাতটা টান টান করে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। ভাই, যেই হাতটা আপনারা উঠাইছিলেন, আল্লাহকে দেখাইছেন, এটা কিন্তু অডিও ভিডিও হয়ে গেছে। এটা এই ক্যামেরার কথা বলতেছি না। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। দুনিয়াতে অডিও ভিডিও এখন আসছে 15-20 বছর হয়ে, কিন্তু এর আগে মানুষ ভিডিও বুঝতো না। কিন্তু আল্লাহ তাআলা 1500 বছর আগে অডিও ভিডিওর কথা কোরআনের মধ্যে দিয়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। এই কোরআন হলো গবেষণার কিতাব। গবেষণা আমরা করতে পারি নাই, তাই এই তথ্য আমরা উদ্ঘাটন করতে পারি নাই। যখন আমাদের সামনে এসেই গেল প্রযুক্তি, এখন আমরা অডিও ভিডিও বুঝি না। কিন্তু এই কাম আল্লাহ তাআলা 1500 বছর আগেই এই পৃথিবীর মানুষের সঙ্গে আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা অডিও ভিডিও, আল্লাহর দরবারে আমরা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আমরা হাত তুলেছিলাম। আল্লাহ পাক দরবারে এই হাত আল্লাহ মঞ্জুর করে নেক। ও